আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অনেক ভাই বেরাদার, আশেপাশের মানুষ, চেনা পরিচিত, তারা আমাকে বলে থাকেন যে তুমি তো কুয়েতে থাকো, তা দেশের মানুষকে কুয়েতে নেওয়া যায় না? তা আমি আসলে এখানকার যে পরিস্থিতি আমি দেখি স্বচক্ষে, তাতে আমি দেশের মানুষকে আনতে রাজি না। কারণ এখানে অনেক কষ্ট, যেমন ঠান্ডা, গরমের শীতকালে, গরমকালে ওই রকম গরম, এরপরেও বেতন কম। এখানকার ৭৫ দিনের বেতন, ৮ ঘন্টা ডিউটি, কিন্তু এই ডিউটিটা আসতে হয় তাদের বেড়ার থেকে ভোর ৫টায় ঘুম থেকে ওঠে এবং গাড়িতে ডিউটি পোস্টে আসতে আরও ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগে। এরপরে ডিউটি শুরু হয়, ছুটি হয় ১:৩০-২টায়। এরপরে কোম্পানির গাড়িতে আবার লাইনে চলে যায়। এর ভিতরে নিজের খাওয়ার কোনো বন্দোবস্ত নেই। তো নিজের খাওয়া, তা এই নিজের খাওয়া নিজের টাকা দিয়ে খাইতে গেলে বেতনের অর্ধেকের বেশি টাকা খাইতেই যাবে ১ মাস। তাহলে যদি ৪০ দিনের খরচ যায় মাসে, থাকে আর ৩০ দিনার ৩৫ দিনার। তো এই ৩৫ দিনারে বর্তমানে ১ দিনারে ৪০০ টাকা। তাহলে কত টাকা বেতন হয় হিসাব করে দেখেন। এরপরে নতুন এসেই কোনো কাজ পাবে না, কারণ সে কোনো কাজ জানে না। পার্ট টাইম করবে যে, সে নিজে কোনো কাজ জানে না। তো সেটাও একটা সমস্যা। এরপরে আর একটা সমস্যা হলো ভাষা। তো ভাষা না জানলে কিভাবে কাজ করবে? ভাষাটা জানা যেমন জরুরি, কাজ জানাও তেমনই জরুরি। তো এগুলো শিখতে শিখতে দেখা গেছে যে ১ বছর চলে যাবে। তো এই ১ বছরে যে টাকা আয় রোজগার করবে বা খাওয়া পড়া খরচ বাদে যা থাকবে, তা দিয়া খুব কম টাকায় বাড়িতে পাঠাইতে পারবে। তারপরে কেউ যদি লোন টোন করে আসে, সেক্ষেত্রে তার বিপদের সীমা নেই, কারণ তার লোনের টাকা পরিশোধ করার টাকা সে এখান থেকে পাঠাইতে পারবে না। তো এই জন্য আমি কাউকে আনতে চাই না। ওই আনলে বলবে যে নিয়া বিপদে ফেলাইছে, এই করছে সেই করছে, যার কারণে ওটার থেকে আমি মাপ চাই। আর আমি যেহেতু ক্যান্টনমেন্টে থাকি, তা আমরা বাহিরে এত ঘুরতেও পারি না, যাইতেও পারি না। কোন দালালে লোক নেবে, কি করবে, এগুলো ঘোরা আমার পক্ষে সম্ভবও না। কাজেই আমার পক্ষে কোনো লোক আনাও সম্ভব না। আসসালামু আলাইকুম।